চলো বন্ধুরা, আজকে সেই সব ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করব যারা প্রধান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে মন্ত্রীর বাড়ির বাজারের ব্যাগ ধয়, তাদেরকে নিয়ে। মানে এটা বলতে এটার জন্য বাধ্য হয়ে গেলাম যে কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কলকাতার সমস্যা নিয়ে। সেটা আমাদেরকেও খারাপ লেগেছিল যে কলকাতাতে এত বৃষ্টি হয়েছে। ঠিক আছে, কলকাতায় বৃষ্টি হয়েছে, তো সব রকম সুযোগ সুবিধা যদি কলকাতার লোককে দেওয়া হয় তাহলে মালদার লোককে কেন দেওয়া হবে না, এই নিয়ে আলোচনা করেছিলাম। আর আমি একবার বলেছিলাম এই সরকার অপদার্থ সরকার। এই কথাটা বলার জন্য ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে কিছু কিছু লোক যারা দালাল থেকেও নিচু জাতির, মানে যারা অ্যাকচুয়ালি মন্ত্রীর বাড়ির বাজার করে বেড়ায়, যাদের প্রত্যেক দিনের, ধরো একটা লোক যদি কারো বাড়িতে কাজে যায়, ওর যদি প্রত্যেক দিনের একটা ন্যূনতম বেতন যেটাকে বলা হয় যে 1 হাজারি, মানে একদিন কাজ করবে তো একটা লেবারের 500 টাকা, কিন্তু মানে আমি আজকে যার সম্বন্ধে আলোচনা করছি, যাদের সম্বন্ধে আলোচনা করছি, এদের 100 টাকাও দাম না। মানে তুমি 100 টাকা এখন দিলে তো তোমার সঙ্গে চলে গেল, তোমার বাড়িরই বাজার করে দেবে। এই ধরনের লোকগুলোর সঙ্গে আজ নিয়ে আলোচনা। মানে কলকাতার ভিডিওটা বানিয়েছিলাম এই জন্য এদের এতটা পাছা ফেটেছে। সরকারকে অপদার্থ বলেছি, কিসের জন্য বলেছি? অপদার্থ সরকার আছে বলেই বলেছি। কেন এই সরকার কি এমন করে দিয়েছে? মালদার লোকের জন্য কি করেছে? বুথনি যে এতদিন ধরে এরকম অবস্থা, কোনো পদক্ষেপ নিয়েছে? শুধু দেখানো, আমি 1.5 কোটি টাকার কাজ করে দিলাম, আমি 2 কোটি টাকার কাজ করে দিলাম। কাজের কাজ কিছুই হলো না। 22 বছর পরে সুলতানটোলা পঞ্চনন্দপুরের কাটতে লাগলো। কিসের জন্য কাটতে লাগলো? আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হলো না? আগে থেকে ব্যবস্থা নিলে তো এই কাটতো না, মানুষ ঘর বাড়ি নিয়ে যেতে হতো না অন্য জায়গায়। আমরা বললে গেলে তোমাদের পাছা ফেটে যাচ্ছে। সরকারের মন্ত্রীর দালালিটা করা ছেড়ে দিয়ে, ওর বাড়ির বাজার করা দিয়ে ছেড়ে দিয়ে সাধারণ মানুষের জন্য যদি একটু বলো কিনা, তাহলে মানুষ আপনার জন্য দোয়া করবে মনে হয়। তো কথা হলো, অপদার্থ সরকার আছে, আর অপদার্থ আছে বলেই বলছি। যদি না থাকতো তাহলে বলতাম না। কলকাতার সমস্যা কেন? একটাও তো পোস্ট দেখলাম না উত্তরবঙ্গ নিয়ে। শুধু টোল ফ্রি নম্বর বানিয়ে দিলাম আর হয়ে গেল। কলকাতায় বৃষ্টি হলো, এক হাঁটু জলে এসে দাঁড়িয়েছিল কলকাতার মেয়র। কই বলো তোমাদের মন্ত্রীকে, তারপরে তোমাদের মুখ্যমন্ত্রীকে যাবে উত্তরবঙ্গতে এত বিপর্যস্ত, এত ক্ষয়ক্ষতি, বন্যার মতন পরিস্থিতি হয়ে গেছে, কেন যায়নি? কেন বন্যার মতন, মানে মানুষের ছেড়ে দিয়ে নাচ গানে ব্যস্ত। কার্নিভাল প্রত্যেক বছরই হয়, কার্নিভাল করতেই হতো। কার্নিভালের লোক আরও ছিল, কেন মমতা ব্যানার্জি যেতে পারতো না এতে? উত্তরবঙ্গতে গেল না, যাবে কেন? ভোটের সময় যাবে দেখাতে। এই যাদের পাছা ফাটছে ফাটুক, আমার কিচ্ছু যায় আসে না। অপদার্থ সরকার আছে, আর বলবো যতদিন অপদার্থ সরকার থাকবে অতদিনই বলবো আমরা। সরকার যদি গরিব লোকের, সাধারণ মানুষের কাজ করে তারপরেই আমরা বলা ছাড়বো। ভূতনির লোকের কাজ যদিন করে দিবে তারপরেই বলা ছাড়বো। যাও না, যাচ্ছ না কেন? ভূতনি যাও, পাছা ফাটিয়ে দিবে এক একটার। সাধারণ লোক যখন খেপবে কিনা, তো তোমাদের মতন দালালের অবস্থা কি করবে ওটা তোমরা বুঝতেও পারবে না, যে তোমাদের অবস্থাটা কি কতটা খারাপ করে দিবে। তো অতএব আমরা বলছি, তো যদি তোমার গায়ে লেগে থাকে তাহলে তুমি আনফ্রেন্ড হয়ে যেতে পারো। আমি তোমার জন্যই যে ভিডিও বানাচ্ছি এটা তো না। আর যতদিন অপদার্থ সরকার থাকবে বলবো, 100 বার বলবো, যদি তোমার গায়ে লাগে তো তুমি নিজের কাজ করো, আমি নিজের কাজ করছি। আর বেশি কিছু আলোচনা করলাম না বন্ধুরা। মানে বলতে তো অনেক কিছু চাইছি, কিন্তু একটু আমরা চাইছি যে লিমিটের মধ্যে বলাগুলো হোক। বলে যদি এরা আমাদেরকে বলতে বাধ্য করিয়েছে, তাহলে এদের প্যান্ট খুলে দেবো কিছুদিন পরে। তো সবাই ভালো থাকবেন, আর একটু পারলে আমাদের উত্তরবঙ্গের জন্য একটু দোয়া করে নেবেন। খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মোটামুটি 20 থেকে 22 জন লোক মারা গেছে।
হ্যাঁ, আর যদি কিছু পারেন সহযোগিতা করতে তো অবশ্যই উত্তরবঙ্গ লোকের জন্য করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন যে আমি কিছু ভুল কথা বলছি না ঠিক বলছি।